যদি নতুন করে আবার নির্বাচন বানচালের চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভিসি কিংবা প্রশাসনের চেয়ার কারো চেয়ারই ঠিক থাকবে না। আর ভোটারদের মনে, সবার মনে একটা শঙ্কা কাজ করছে যে আগামীকাল আবার আসবো, আবার হবে কিনা। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালকে যোগসু নির্বাচন হবে এবং কোনো প্রার্থী অথবা কোনো ভোটার আগামীকাল হয়তো আর নিরাশ হবে না। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 38 বছর যে চাওয়া পাওয়া সেটা আগামীকালের মাধ্যমে পূরণ হবে। আমরা আসলে এই যোগসু হওয়ার স্বপ্ন দেখেছি সেই ফার্স্ট ইয়ার থেকেই, কিন্তু এই যে যোগসুটা ফার্স্টে 10 ডিসেম্বর বলা হচ্ছে, তারপর 22 ডিসেম্বর, তারপর 30 ডিসেম্বর, হঠকারী একটা সিদ্ধান্ত নিয়ে প্রশাসন 30 ডিসেম্বর বন্ধ করে দিল, 6 জানুয়ারি দেওয়া হয়েছে আগামীকাল। আমরা আশা রাখছি, তবু আমরা সব জায়গা থেকেই শঙ্কিত যে আগামীকাল আবার দেখা যাচ্ছে কোনো একটা সিন্ডিকেট মিটিং এ প্রশাসন যদি হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, তো এটা একটু শঙ্কার জায়গা প্রত্যেকটা শিক্ষার্থী। তবু আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি যে আপনারা আসেন, ইনশাল্লাহ এরকম কিছু হবে না। আর যদি এরকম কিছু, অবশ্যই কালকে প্রশাসন থাকবে না। আর ভোটের ব্যাপারটা নিয়ে একটু সন্দিহান আছি কিছুটা, কারণ দেখা যাচ্ছে যে কতদিন অনেক কিছু হয়েছে, আমরা প্রেস কনফারেন্স করেছি, আপনারা দেখলেন। তো ইভিএম বা ইলেকট্রাল সিস্টেমে একটু প্রবলেম হচ্ছে। এখন নির্বাচন কমিশনার আর আল্লাহর উপরে ভরসা যে আসলে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আগামীকালকে নির্বাচন নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নির্ভয়ে তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। আমি প্রার্থীর কাছে এটাই প্রত্যাশা করব, যিনি বাস্তব সমস্যাগুলো, আমরা ডে টু ডে লাইফে যে সমস্যাগুলো ফেস করি সেগুলো যেন সমাধান করে। একটি ছাত্র সংসদ মানে ক্ষমতা নয়, এটা একটা অধিকার, এটা একটা দায়িত্ব। যে প্রার্থী সুষ্ঠুভাবে তার দায়িত্বগুলো পালন করতে চাচ্ছে বা আগ্রহী, তাদেরকে আমরা নির্বাচিত করব। সর্বশেষ আমি একটাই কথা বলবো, ইলেকশন ইজ নট জাস্ট এ সিস্টেম, ইট ইজ আ রেসপন্সিবিলিটি। আমরা যে পর্যায়ে এসে একটা ভোটটা বাতিল হলো বা বানচাল হইলো, এখনো আমাদের সবার মনেই দ্বিধাদ্বন্দ্ব। আমরা প্রার্থীরা এখনো চেষ্টা করছি যেন ভালো কিছু হয়। আর ভোটারদের মনে, সবার মনে একটা শঙ্কা কাজ করছে যে আগামীকাল আবার আসবো, আবার হবে কিনা। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালকে যোগসু নির্বাচন হবে এবং কোনো প্রার্থী অথবা কোনো ভোটার আগামীকাল হয়তো আর নিরাশ হবে না। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 38 বছর যে চাওয়া পাওয়া সেটা আগামীকালের মাধ্যমে পূরণ হবে। স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে যে সমস্যাগুলো ফেস করেছি তার মধ্যে প্রথম হচ্ছে প্যানেলের পোস্টগুলা, বিভিন্ন আমাদের জবিয়ান যে গ্রুপগুলো আছে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করেছে, কিন্তু আমার পোস্টগুলো অ্যাপ্রুভ করা হয় নাই। মাত্র একটা পোস্ট অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরও তারা হচ্ছে প্যানেল ভিত্তিক, তারা অনেক লিমিট ক্রস করে টাকা খরচ করেছে, যেটা আমরা তো স্বতন্ত্র, আমরা ওটা পারি নাই। তো এই জন্য আমাদের স্টুডেন্টের কাছে রিচ করা আমাদের অনেক কঠিন হয়েছে। তারপরও আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, প্রায় 1 মাস ধরে আমরা হাড়ভাঙা পরিশ্রম করেছি এবং আশা করি ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে তারা তাদের প্যানেল দেখে না, যোগ্যতার ভিত্তিতেই তারা তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবে, এই প্রত্যাশা রাখি। আমার কাছে মনে হয় সবাই স্বতন্ত্রকে ভোট দেওয়া উচিত, কারণ আমরা আমাদের প্যানেলদের দেখতে পেয়েছি তারা নির্বাচনী প্রচারণার মাধ্যমে, অর্থাৎ প্রচারণা যেভাবে করা উচিত তারা সেভাবে করে নাই, তারা টাকার মাধ্যমে রাজনীতিটা করতে চাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা টাকা দিয়ে রাজনীতি করতে এখানে এসেছে, টাকা দিয়ে ভোট চাচ্ছে, তারা নির্বাচিত হলে তারা তো টাকাটা উসুল করবে যেভাবে হোক। শিক্ষার্থীদের যে যে বাজেট হবে, অথবা তারা সেখান থেকে টাকাগুলোকে ছয় নয় করতে পারে। আমরা বিশ্বাস করতে পারি না যারা এখনই প্রচারণার মধ্যে কোনো সততা দেখাতে পারে না, তারা সামনে কি দেখাবে আমরা তাদের বিশ্বাস করি না। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটি শিক্ষার্থী স্বতন্ত্র যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত। কেন উচিত? কারণ হচ্ছে স্বতন্ত্রদের কোনো পলিটিক্যাল কোনো ভিশন নাই, তাদের পলিটিক্যাল কোনো এজেন্ডা নাই। তারা যেটা করবে, তারা এখানে কাজ করতে আসছে। যেমন আমি একজন পরিবেশ কর্মী, আমি পরিবেশ নিয়ে কাজ করতে আসছি এখানে, স্বাস্থ্য পরিবেশ নিয়ে। সো আমার যত এক্সপার্টিস আছে আমি এখানে অ্যাপ্লাই করব। কিন্তু দেখা গেল যে যার পলিটিক্যাল ভিশন আছে সে তো এখানে আসছে তার পলিটিক্যাল ক্যারিয়ার করার জন্য, সে তো ইউনিভার্সিটির জন্য কাজ করার জন্য না। হ্যাঁ, নামে মাত্র কাজ করবে ফুটেজ খাওয়ার জন্য, যেটা আমরা দেখে আসতেছি, ফুটেজের রাজনীতি, টাকার রাজনীতি চলতেছে। সো স্বতন্ত্ররা ভোট পাবে সাধারণ শিক্ষার্থী থেকে, এটাই আমার প্রত্যাশা। আমরা এখন পর্যন্ত 100% প্রত্যাশা করছি নির্বাচন হবে, কারণ যেহেতু একবার নির্বাচন পিছিয়েছে সর্বশেষ, এখন আর আসলে সেই সুযোগটা নাই। যদি নতুন করে আবার নির্বাচন বানচালের চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভিসি কিংবা প্রশাসনের চেয়ার কারো চেয়ারই ঠিক থাকবে না। আসলে দেখেন 30 তারিখে যেভাবে আমরা রেসপন্স দেখেছি, সেই জায়গাটা অনেকটাই স্থিমিত হয়ে আসছে, শিক্ষার্থীরা অনেকটাই মানে আশাহত। তবে আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীরা কাল ভোট দিতে আসবে।